আজকের সিটিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। আপনার স্কোর কত শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম প্রশ্ন, পিয়াজেটের মতে কোন স্তরে শিশুদের মধ্যে ইগোসেন্ট্রিজম সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? অপশন এ সেন্সরি মোটর স্টেজ, অপশন বি প্রি অপারেশনাল স্টেজ, সি কংক্রিট অপারেশনাল স্টেজ, ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। সঠিক উত্তর হলো অপশন বি প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর বয়সে দেখা যায়। এই সময় শিশুর মধ্যে ইগোসেন্ট্রিজম অর্থাৎ আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা বেশি থাকে। শিশু মনে করে সবাই তার মতো চিন্তা করে এবং পৃথিবীকে তার নিজের দৃষ্টিভঙ্গি থেকেই দেখে। পরে প্রশ্ন 2, রিসেন্সি ল কার শিক্ষণ তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? এ থর্নডাইক, বি স্কিনার, সি কোহেলার, ডি প্যাভলভ। সঠিক উত্তর হলো অপশন এ থর্নডাইক। থর্নডাইকের কানেকশনিজম থিওরিতে রিসেন্সি ল উল্লেখ করা হয়। এই নীতি অনুযায়ী যে প্রতিক্রিয়া সর্বশেষ দেওয়া হয়েছে ভবিষ্যতে সেই প্রতিক্রিয়া পুনরাবৃত্তির সম্ভাবনা বেশি থাকে। টেট পরীক্ষায় থর্নডাইকের এই 3টি প্রধান সূত্রের পাশাপাশি এই নীতিটিও গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন 3, গার্ডনার এর মতে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতার বুদ্ধিকে কি বলা হয়? স্পেশাল ইন্টেলিজেন্স, বি নিউরালিস্টিক ইন্টেলিজেন্স, সি মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ডি ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। এর সঠিক উত্তর হলো অপশন বি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। হাওয়ার্ড গার্ডনারের মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরিতে ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স বলতে প্রকৃতি, উদ্ভিদ, প্রাণী ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বোঝার ক্ষমতাকে বোঝায়। পরবর্তীকালে গার্ডনার এই বুদ্ধিটিকে তার তত্ত্বে যুক্ত করেন। পরের প্রশ্ন 4, এরিকসন এর ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড পর্যায়ের বয়সসীমা কত? এ 0 থেকে 1 বছর, বি 1 থেকে 3 বছর, সি 3 থেকে 6 বছর, ডি 6 থেকে 12 বছর। সঠিক উত্তর হলো অপশন সি 3 থেকে 6 বছর। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ড পর্যায়টি 3 থেকে 6 বছর বয়সে দেখা যায়। এই সময়ে শিশু নতুন কাজ করার উদ্যোগ নেয়। যদি তাকে উৎসাহ দেওয়া হয় তাহলে ইনিশিয়েটিভ বা উদ্যোগ গড়ে ওঠে, আর অতিরিক্ত বাধা বা সমালোচনা করলে গিল্ট বা অপরাধবোধ তৈরি হতে পারে। পরের প্রশ্ন 5, লার্নিং কার্ভ ধারণাটি মূলত কার গবেষণার সঙ্গে যুক্ত? এ ইবিংহাস, বি ফ্রয়েড, সি ওয়াটসন, ডি অ্যাডলার। সঠিক উত্তর হলো অপশন এ এবিংহাস। হারম্যান এবিংহাউস স্মৃতি ও বিস্মৃতি নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। লার্নিং কার্ভ শেখার অগ্রগতির নির্দেশ করে, আর ফরগেটিং কার্ভ দেখায় সময়ের সঙ্গে স্মৃতি কীভাবে কমে যায়। প্রশ্ন 6, ইনক্লুসিভ ক্লাসরুম এ শিক্ষকের প্রধান ভূমিকা কী? এ শুধুমাত্র মেধাবীদের পড়ানো, বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা, সি শুধুমাত্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাহায্য করা, ডি শুধুমাত্র পরীক্ষা নেওয়া। এর সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন বি সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা। ইনক্লুসিভ এডুকেশনের মূল ধারণা হলো সকল শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ। শিক্ষককে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে প্রতিবন্ধী, মেধাবী, ধীর গতি ও সাধারণ সব শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করতে পারে। পরের প্রশ্ন 7, পিয়াজেটের মতে কোন স্তরে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বিকশিত হয়? অপশন এ সেন্সরি মোটর স্টেজ, বি প্রি অপারেশনাল স্টেজ, সি কংক্রিট অপারেশনাল স্টেজ, ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টি স্টেজের মধ্যে কোন স্টেজে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন ডি ফর্মাল অপারেশনাল স্টেজ। ফর্মাল অপারেশনাল স্টেজ বয়স হচ্ছে 11 বছর বা তার বেশি বয়সে শুরু হয়। এই পর্যায়ে শিশু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং এবং হাইপোথেটিক্যাল থিঙ্কিং করতে পারে। এটি পিয়াজেটের সর্বশেষ জ্ঞানীয় বিকাশ স্তর। মোট 4টি স্তরের এটি হলো সর্বশেষ। এখানে প্রতিটি ভিডিও বাংলা এবং ইংলিশ মিক্সড ভার্সনে দেওয়া হয় যাতে টেট ও সিটের 2 পরীক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রবলেম না হয়। প্রতিটি চ্যাপ্টার ধারাবাহিকভাবে কভার করা হয়, শুধু উত্তর নয়। প্রতিটি প্রশ্নের কনসেপ্ট বিস্তারিতভাবে বোঝানো হয় যাতে নতুন ধরনের প্রশ্ন এলে সহজেই সমাধান করা যায়। আমাদের লক্ষ্য শুধু এমসিকিউ প্র্যাকটিস নয়, কনসেপ্ট ক্লিয়ার করা।
চলুন এবার শুরু করি পরের প্রশ্ন। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট ধারণাটি কোন তত্ত্বের সম্পর্কিত? এ বিহেভিয়ারিজম, বি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, সি সাইকো অ্যানালাইসিস, ডি কানেকশনিজম। সঠিক উত্তর হলো অপশন বি সোশ্যাল কনস্ট্রাকটিভিজম। ভাইগোটস্কি এর মতে সোশ্যাল কনস্ট্রাকটিভিজম থিওরি অনুযায়ী জেপিডি হল শিশুর বর্তমান দক্ষতা এবং সম্ভাব্য দক্ষতার মধ্যবর্তী ক্ষেত্র। শিক্ষক বা দক্ষ ব্যক্তির সাহায্যে শিশু এই স্তরে উন্নতি করতে পারে। পরের প্রশ্ন 9। মেন্টাল এজ ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? এ আলফ্রেড বিনে, বি গার্ডনার, সি গিলফোর্ড, ডি স্পিয়ারম্যান। সঠিক উত্তর হলো অপশন এ আলফ্রেড বিনে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আলফ্রেড বিনে বুদ্ধিমত্তা পরীক্ষার ক্ষেত্রে মেন্টাল এজ ধারণা ব্যবহার করেন। পরবর্তীকালে স্টার্ন এই ধারণার উপর ভিত্তি করে আইকিউ ফর্মুলা তৈরি করেন। প্রথমে আলফ্রেড বিনে, তারপর পরবর্তীকালে স্টার্ন। পরের প্রশ্ন 10। থর্নডাইকের মতে শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? এ সংযোগ স্থাপন, বি শাস্তি, সি অনুকরণ, ডি অন্তর্দৃষ্টি। সঠিক উত্তর হলো অপশন এ সংযোগ স্থাপন। থর্নডাইকের কানেকশনিজম থিওরি অনুযায়ী শেখা ঘটে স্টিমুলাস বা উদ্দীপক এবং রেসপন্স বা প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ গঠনের মাধ্যমে। তাই তার তত্ত্বকে বন্ড থিওরিও বলা হয়। পরের প্রশ্ন 11। আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন পর্যায়টি কার তত্ত্বের অংশ? এ ফ্রয়েড, বি এরিকসন, সি পিয়াজে, ডি স্কিনার। সঠিক উত্তর হলো অপশন বি এরিকসন। এরিকসনের মতে 12 থেকে 18 বছর বয়সে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন দেখা যায়। এই সময়ে কিশোর কিশোরীরা নিজেদের পরিচয়, ভবিষ্যৎ লক্ষ্য এবং সামাজিক ভূমিকা নির্ধারণে চেষ্টা করে। পরের প্রশ্ন 12। অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বে রিএনফোর্সমেন্ট এর উদ্দেশ্য কি? এ আচরণ কমানো, বি আচরণ বৃদ্ধি করা, সি স্মৃতি কমানো, ডি বুদ্ধি বৃদ্ধি করা। এটা সঠিক উত্তর হলো অপশন বি আচরণ বৃদ্ধি করা। স্কিনারের মতে রিএনফোর্সমেন্ট কাঙ্ক্ষিত আচরণের পুনরাবৃত্তির সম্ভাবনা বৃদ্ধি করে। পজিটিভ রিএনফোর্সমেন্ট এবং নেগেটিভ রিএনফোর্সমেন্টে দুই ধরনের রিএনফোর্সমেন্ট আচরণকে শক্তিশালী করে তোলে। পরের প্রশ্ন 13। পিয়াজেটের মতে কোন স্তরে শিশুরা রিভার্সিবিলিটি বুঝতে শিখে? এ প্রি অপারেশনাল স্টেজ, বি কংক্রিট অপারেশনাল স্টেজ, সি সেন্সরিমোটর স্টেজ, ডি নান। সঠিক উত্তর হলো অপশন বি কংক্রিট অপারেশনাল স্টেজ। রিভার্সিবিলিটি বলতে কোনো প্রক্রিয়াকে উল্টোভাবে চিন্তা করার ক্ষমতাকে বোঝায়। এটি 7 থেকে 11 বছর বয়সে কংক্রিট অপারেশনাল স্টেজে বিকশিত হয় এবং কনভারসেশন ধারণা বোঝার ক্ষেত্রেও সাহায্য করে। পরের প্রশ্ন 14। ফরগেটিং কার্ভ কার সঙ্গে সম্পর্কিত? এ এবিংহাউস, বি ফ্রয়েড, সি পাভলভ, ডি ব্রুনার। সঠিক উত্তর হলো ফরগেটিং কার্ভ। সঠিক উত্তর হলো এবিংহাউস। এবিংহাউস দেখিয়েছিলেন যে শেখার পর প্রথম কয়েক ঘন্টা ও দিনের মধ্যে সবচেয়ে বেশি বিস্মৃতি ঘটে। নিয়মিত রিভিশন করলে এই ফরগেটিং রেটটা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়। আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 15। গার্ডেনারের মতে ভাষা ব্যবহারের দক্ষতা কোন বুদ্ধির অন্তর্ভুক্ত? অপশন এ ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, বি ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স, সি স্পেশিয়াল ইন্টেলিজেন্স, ডি বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। সঠিক উত্তর হলো অপশন এ ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স। ল্যাঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স হলো ভাষা বুঝতে, বলতে, লিখতে এবং কার্যকরভাবে ব্যবহার করতে পারার ক্ষমতা। লেখক, সাংবাদিক, শিক্ষক এবং বক্তাদের মধ্যে এই বুদ্ধি সাধারণত বেশি দেখা যায়। আজকের সিডিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হয়েছে। আপনার স্কোর কত শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট। ধন্যবাদ।